হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। সোহমদা কি পারবে এইবারে দর্শকদের হলমুখী করতে? হ্যাঁ, সোহমদার অনেকদিন পর আমরা খুব একটা পাওয়ারফুলভাবে কামব্যাক দেখতে চলেছি। আমরা এর আগে বহুরূপের টিজারটা করেছি, আর এবার ট্রেলারটা রিভিউ দেবো। তো টিজারটা দেখে আমাদের যতটা মনে হয়েছে সোহমদা আবার সেই আগের ফর্মে একটা খুব সুন্দর কামব্যাক হতে চলেছে সোহমদার। তো আমরা দেখে নেব যে দর্শকদের সোহমদা হলে কতটা টানতে পারে। তো চলো আগে আমরা ট্রেলারটা দেখে নিই। তো বহুরূপের ট্রেলারটা আগে দেখে নিই চলো। কি দিয়েছে ট্রেলারে? টিজারটা তো অসাধারণ লেগেছিল আমাদের, অনেক কিছু রূপ দেখা গেছিলো। তো চলো আগে দেখে নিই বহুরূপের অফিসিয়াল ট্রেলার। লেটস স্টার্ট। অল্টারনেট ডেড বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, ঠিক তার এক সপ্তাহ আগে এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোন এক এদো গলি থেকে। তার গলাতেও ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। আচ্ছা, কবিতার ধাঁধা। তুই আমি চারবার ফেমাস অ্যাক্টর অভিমন্যু ব্যানার্জি। ও মানে এখানে অ্যাক্টর রোল প্লে করছে। কিন্তু প্রশ্ন হলো অভিমন্যু প্রশ্নটা অভিমন্যু কোথায়? ওই বলো অভিমন্যু কোথায়? নিউ অবতার। ওকে, মৃতদের মধ্যে তিনটে কমন ফ্যাক্টর আছে। আচ্ছা, তিনটে কমন ফ্যাক্টর আছে। আচ্ছা, প্রত্যেকের ভিন্ন রূপ। আচ্ছা, ভিন্ন রূপ। হ্যাঁ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। ও ফিঙ্গারপ্রিন্ট, ভিন্ন রূপ আর রক্ত দিয়ে কবিতা লেখা। ওরে বাচ্চারা কবিতা খাবে? হ্যাঁ, ওরে কবিতা কেন? আমার বুকের কলিজা সত্যি পারফরম্যান্স। ওয়েলকাম, চারবাক ইজ মাই প্রিভিয়াস রিফ্লেকশন। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার নিঃশ্বাসে আছো। সবার জন্য উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনাম ক্যান বি কনভার্টেড ইনটু নেকটার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি। আকাশ মালাকার। তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। ও হোয়াট এ কামব্যাক বস, হোয়াট এ পারফরমেন্স। সত্যি কথা, সোহমদার কবিতা খাবি কবিতা, আমার কলিজা খা। সত্যি এটা যখন বুক চাপড়ে বললো কি এনার্জি কথাগুলোর মধ্যে, আর যখন বলছে আমি চারবাক, মানে প্রত্যেকটা লেভেলে, মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে যে সোহমদার যে এনার্জিটা ওটা ফুটে উঠেছে। সত্যি কথা। অ্যান্ড কি বলবো, মানে আমি অবাক যে কিভাবে একটা ক্যারেক্টারের মধ্যে আরও 10টা ক্যারেক্টার, ঠিক আছে, একটা অ্যাক্টার, ঠিক আছে, একটা অ্যাক্টারের মধ্যে আরও 10টা ক্যারেক্টার, অসাধারণ অ্যাক্টিং এবং কি বলবো মেকআপের তো ক্যাহি ক্যানা, মেকআপ অসাধারণ। এবং তুমি ওইটা দেখেছো যেটা মানে একটা ফিমেল লুক, সোহমদাকে প্রায় চেনা যাচ্ছে না, সেটাই বলছি, যেটা সোহমদা, মানে আমি তখন বললাম মানে একদম ফিমেল যে কটা লুক দিয়েছে না, একদম অসাম লুক। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি প্লটটা দেখো, ঠিক আছে, প্লটটা অসাধারণ। সত্যি কথা, আমার সেই সোহমদার আগের কথা মনে পড়ে যাচ্ছে, যখন অমানুষ টু এই টাইমের কথা মনে পড়ে যাচ্ছে। অসাধারণ পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখতে পেলাম। এবং প্লটটা যেটা নিয়ে কথা বলছি, মুভির প্লটটা খুবই সুন্দর, যেটা আমরা অনেকগুলো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইদিকা পালের একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে, যে ওটা একটা মিস্ট্রি কি বলবো ক্যারেক্টার, ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আদেও ওই ক্যারেক্টারটা এক্সিস্ট করছে কি করছে না, ওটা একটা অ্যাঙ্গেল হলো। আর একটা হচ্ছে এই যে মার্ডারের সাথে শুধু মার্ডার না, মানে মার্ডারটা করছে কিন্তু বিভিন্ন রূপে, ঠিক আছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে ধাঁধা রেখে যাচ্ছে, এটা একটা কিন্তু অ্যাঙ্গেল। আর তার সাথে নিজে চারবাক, ঠিক আছে, চারবাকের যে অ্যাঙ্গেলটা, মানে সোহমদার একটা নিজস্ব চারবাকের অ্যাঙ্গেল এখানে, মানে আমরা বোঝার চেষ্টা করবো যে চারবাকের এটা কি অ্যাঙ্গেল আসছে। আরও একটা জিনিস, অনেকগুলো অ্যাঙ্গেল, সত্যি কথা বলতে মানে আরও একটা অ্যাঙ্গেলের কথা বলি, যেখানে সোহমদা
সোহমদার মনে হচ্ছে একটা পাস্ট কিছু ব্যাপার আছে, মানে কেন এই যে মার্ডারগুলো করছে, কেন ও এই মার্ডারগুলো করতে বাধ্য হলো, বা ওকে দিয়ে কেউ করাচ্ছে নাকি, এটা যে একটা পার্সোনাল অ্যাঙ্গেল, এটা একটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেকগুলো অ্যাঙ্গেল, এবং একটা ইনভেস্টিগেশনের অ্যাঙ্গেল দেখানো হয়েছে যে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন, অবভিয়াসলি যে এতগুলো মার্ডার হচ্ছে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল মার্ডার হচ্ছে, ঠিক আছে, তো অবভিয়াসলি ইনভেস্টিগেশন হবেই। তো এতগুলো অ্যাঙ্গেল সত্যি কথা বলছি, মানে যদি এতগুলো অ্যাঙ্গেল কি বলবো পুরোপুরিভাবে দর্শকদের কাছে তুলে দিতে পারে না, সত্যি আকাশ মালাকারের এটা বেস্ট ওয়ার্ক হবে, কারণ এতগুলো অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা একটা সাসপেন্স থ্রিলার মুভি হতে চলেছে। মানে যতটুকু আমরা দেখে বুঝলাম, হয় সোহমদা কোনো পাস্ট আছে যেটার জন্য মার্ডার করছে, কিংবা কোনো সাইকো যে ওর নিজের ভেতর অনেক কটা ক্যারেক্টার ফিল করতে পারে, মেবি, ঠিক আছে, অনেক কটা ক্যারেক্টার ফিল করতে পারছে, যখন যে ক্যারেক্টারে ঢুকছে তখন সেইভাবে বিহেভ করছে, হয়তো সেই রিজনটা মনে পড়ে যাচ্ছে। আবার ইদিকা হচ্ছে, মানে ইদিকারটা আমার ভীষণ মিস্ট্রিয়াস লাগলো, কারণ ওকে সোহম দেখছে, বাদ বাকি কেউ দেখছে কিনা, আদৌ এক্সিস্টেন্স আছে কিনা, এই জিনিসটা একটা রহস্য থেকে গেছে। কারণ ওকে বললো যে অনেকটা তৈরি থাকো, অনেকটা পথ চলতে হবে। সত্যি কথা এই প্লটটা খুবই সুন্দর প্লট, কিন্তু এটা এই প্লটগুলো প্রতিটা অ্যাঙ্গেল এক্সিকিউট করা, ঠিক আছে, এবং দর্শকদের কাছে ওইটুকু রান টাইমের মধ্যে এক্সিকিউট করা, সত্যি কথা দিস ইজ এ ভেরি টাফ কি বলবো ওয়ার্ক, ঠিক আছে। আর এত সুন্দর প্লটগুলো, এই প্লটগুলো যদি সত্যি পুরোপুরিভাবে এই রান টাইমের মধ্যে তুলে আনতে পারে দর্শকদের কাছে, তো এই মুভিটা আমার মনে হয় 2025-এর বেস্ট ক্রাইম থ্রিলার মুভির মধ্যে আসবে। হ্যাঁ, এত আর আমরা যেটা দেখলাম না ট্রেলারটার মধ্যে অনেক জট, এই জটগুলো যদি খুলে পুরোপুরি জিনিসটা সলভ হয়ে যায়, তো আমি মনে করব একদম আকাশ মালাকার মানে একদম বক্স অফিস ফাটিয়ে দেবে। আর সত্যি কথা বলতে আমাদের সোহমদা তার বেস্ট, আমার যে যতটুকু ট্রেলার এবং টিজার, এর আগে আমি টিজার দেখেছি, ট্রেলারটা দেখেও যতটুকু মনে হলো বেস্টটা দিয়েছে। মানে সোহমদার অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, সোহমদা কিন্তু প্রচুর ভালো অ্যাক্টার, এটা মানতেই হবে। কোথাও না কোথাও হয়তো হারিয়ে গেছিল মিডিলে, হ্যাঁ, বাট তুমি ওই এরাটার কথা মনে করো যে 2009 থেকে 2013-14 পর্যন্ত সোহমদার কিন্তু একের পর এক এসছে এবং হিট দিয়ে গেছে, ঠিক আছে। আর সোহমদা কিভাবে, অ্যাকচুয়ালি সোহমদা তো ছোটবেলা থেকে অ্যাক্টিং করছে, তো অ্যাক্টিংয়ের মার কাট এবং স্কিলগুলো এগুলো খুব ভালোভাবে ওনার কি বলবো হাতে নৌকোদর্পণে, একদম নৌকোদর্পণে আছে, তো তার ফলে কি হয় উনি পুরো ফুটিয়ে তুলতে পারেন। তবে আমি সত্যি কথা নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি যে আমি প্রচুর এক্সাইটেড, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই মুভিটা যদি টোটালি যদি তুলে ধরা যায়, মানে যতগুলো অ্যাঙ্গেল দেখানো হয়েছে টোটালি যদি তুলে ধরা যায়, অসাম মুভি হতে চলেছে, এবং তার সাথে সাথে সোহমদার মাস কামব্যাক হতে চলেছে। তো আমার তো অসাধারণ লাগলো, আমারও ভীষণ সুন্দর লেগেছে। আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।